ভাই, আলোচনার এই পর্বে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লাইফের উদ্দেশ্য। আমার আলোচনার শেষ অংশে যে বিষয়টি নিয়ে এটি ছোট্ট একটি চিন্তা বা ছোট্ট একটি ভাবনা আপনাদের মাঝে একটি ছড়িয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের লাইফের উদ্দেশ্যটা কি। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবেশ, প্রত্যেকটা মহল্লা বা প্রত্যেকটা মানুষ কেন্দ্রিক তাদের চিন্তাধারা বিভিন্ন রকম হতে পারে। সেই চিন্তাধারা এটা অবশ্যই থাকবে এটা মানুষের লাইফকে পরিচালনা করার জন্য, কিন্তু আমরা মুসলিম হিসাবে, একজন মুমিন বান্দা হিসাবে আমাদের চিন্তাধারাটা কেমন হওয়া উচিত, আমাদের পরিধিটা কেমন, চিন্তার পরিধিটা আমরা কিভাবে সাজাবো, চিন্তাটা কিভাবে সাজাবো। আমাদের দেখা যায় আমাদের সমাজে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চিন্তা ভাবনা তাদের বিভিন্ন সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করে যে তুমি লেখাপড়া করতেছো, তোমার উদ্দেশ্যটা কি? সে বলে যে বড় হয়ে আমি একটা সরকারি কর্মকর্তা হব, সরকারি জব করব এবং পরবর্তী জীবনটাকে সুন্দরভাবে কাটাবো। এটা তার লাইফের উদ্দেশ্য। আপনি যদি একজন যারা বিদেশে গমন করে, যারা বিদেশে থাকে, তাদেরকে জিজ্ঞাসা করেন যে তুমি বিদেশে কেন যাচ্ছ বা বিদেশে কেন অবস্থান করতেছে, সে বলে যে আমি বিদেশে এসেছি এই জন্য যে 10 থেকে 15টি বছর আমি কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করব এবং দেশে যে আমার ফ্যামিলি, স্ত্রী, সন্তান, ফ্যামিলিকে নিয়ে আমি সুন্দরভাবে আমি আমার লাইফকে পরিচালনা করব। একজন যদি সরকারি কর্মকর্তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কেন চাকরি করো, সে কি বলবে? যে আমি আমার জীবনটাকে, লাইফটাকে সুন্দরভাবে রিজার্ভ করার জন্য, সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি চাকরি করি। এটা উদ্দেশ্য, বর্তমান সমাজে এটাই মানুষের উদ্দেশ্য। কিন্তু আমি এই যে মুসলিম হিসাবে আমার উদ্দেশ্যটা কেমন হওয়া উচিত, ছোট্ট একটা ভাবনা আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। সেটা হচ্ছে একটা ছাত্র বা একটা শিশু বাচ্চা, সে জন্ম হওয়ার সূচনা লগ্ন থেকেই সে বিভিন্ন সমাজে বা আমাদের সমাজে বেড়ে ওঠে। তাকে নিয়ে তার ফ্যামিলি, তার বাবা মা কত আয়োজন, কত প্ল্যান প্রোগ্রাম, সে কোথায় পড়বে, কোন হাই স্কুলে পড়বে, কোন কলেজে পড়বে, এবং কি এবং পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি করার জন্য সে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে এমন কঠোর পরিশ্রম করে তাকে ভর্তি হতেই হবে। এটা হলো একজন ছাত্র প্ল্যান প্রোগ্রাম। এটা হতে পারে স্বাভাবিক, একটা ছাত্র প্ল্যান প্রোগ্রাম এমনটা হওয়া উচিত। কিন্তু এখানে কি একজন মানুষের বা একজন স্টুডেন্ট বা একজন বিবেকবান মানুষের তার উদ্দেশ্যটা কি এখানে সীমাবদ্ধ হবে? তার উদ্দেশ্যটা কি শুধুমাত্র এটা হওয়া উচিত? না, কখনোই নয়। আমরা দেখেন একটা মানুষের জীবনের জিন্দিগি, হায়াতের জিন্দিগি হচ্ছে 70 থেকে 80 বছর। সে 70 থেকে 80 বছর জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সে 25 থেকে 30 বছর হাড় ভাঙ্গা পরিশ্রম করে, সময় ব্যয় করে, অর্থ সম্পদ ব্যয় করে, অনেক ত্যাগ স্বীকার করে, শুধুমাত্র উদ্দেশ্যটা কি? সে বাকি 70 থেকে 80 বছর জীবন সে ভালোভাবে পরিচালনা করবে। এটাই। একটু দেখেন, মানুষ যদি 80 বছর বেঁচে থাকে বা 70 বছর দুনিয়াতে বেঁচে থাকে, তাহলে তার জীবনটাকে পরিচালনা করার জন্য সে প্রস্তুতি নিতেই তার 25 থেকে 30 বছর কেটে যায়, আর বাকি থাকে 40 বছর। এই 40 বছর ভালোভাবে কাটানোর জন্য সে 30 বছর মেহনত করে, পরিশ্রম করে। কিন্তু আমরা এটা কখনোই ভাবি না যে আমাদের যে মৃত্যুর পর একটা সময় বা একটা জিন্দিগি, একটা জীবন আমাদেরকে ফেস করতে হবে, সেটা আমরা কখনো ভাবি না। এই মৃত্যুর পর অনন্তকালের সময়, অফুরন্ত সময়, যার হিসাব নিকাশ আমাদের কারো কাছে নেই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সেই হিসাব নিকাশ। সে কতদিন থাকবো, অফুরন্ত সময়, যার কোনো হিসাব আমরা জানি না। কিন্তু সেই সময়ের ব্যাপার আমরা গাফেল। আমরা 40টি বছর আমরা ভালোভাবে কাটানোর জন্য 30 বছর মেহনত করি, পরিশ্রম করি, কিন্তু আমার অফুরন্ত সময় কিভাবে ব্যয় করবো, কিভাবে কাটাবো, সেটার ব্যাপার আমাদের কোনো হিসাব নেই। সেটার ব্যাপার আমরা গাফেল। আমরা কেউ জানি না যে আমরা এই কোন দিকে আমরা পদার্পণ করছি, কোন দিকে আমরা ধাবিত হচ্ছি, যার কোনো গন্তব্যহীন আমাদের উদ্দেশ্য। তাই আসুন এই আলোচনায় সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টা আপনাকে বোঝাতে চাচ্ছি, যে আমরা জীবনকে পরিচালনা করার জন্য কত প্ল্যান প্রোগ্রাম সাজাই, কিন্তু আখিরাতকে সুন্দরভাবে কাটানোর জন্য, জান্নাতে পাওয়ার জন্য আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম, কোনো আয়োজন, উৎসব, কোনো কিছু আমাদের মাঝে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন, একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা সূরা জারিয়াতে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানব জাতিকে, জিন জাতিকে একমাত্র তার সৃষ্টি উদ্দেশ্যই হচ্ছে তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা এটা ভুলে গেছি। হ্যাঁ, আপনাকে জান্নাতে যেতে হলে দুনিয়ার মধ্য দিয়ে যেতে হবে, দুনিয়ার মধ্য দিয়ে জান্নাতে যেতে হবে, কিন্তু পরকালকে ভুলে নয়। দুনিয়াতে অবস্থান করতে হবে, দুনিয়াকে বর্জন করতেই হবে, কিন্তু পরকালকে ভুলে নয়। পৃথিবীতে সবচেয়ে বোকা মানুষ হলো সেই যে দুনিয়ার পিছনে সময় ব্যয় করে আখিরাতকে ভুলে যায়। পৃথিবীতে সবচেয়ে চালাক মানুষ হলো সেই, পৃথিবীতে সবচেয়ে বিবেকমান, বুদ্ধিমান মানুষ হচ্ছে সেই যে পরকালকে পাইরুটি দিয়ে দুনিয়ার জীবনকে অতিবাহিত করে, পরকালকে প্রাধান্য দিয়েই দুনিয়ার জীবনকে অতিবাহিত করে। সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে চালাক মানুষ। তাই আসুন আমরা পরকালে জীবনকে পাইরুটি দিয়ে
পরকালে জীবনকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করে সাজাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ তাআলা, আমরা যেন উপস্থিত আছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনকে সুন্দর করেন, আখিরাত জীবনকে সুন্দর করেন এবং আমাদের ফ্যামিলি, সন্তান সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখেন, এই কামনা করছি। তাই আলোচনা সংক্ষিপ্ত সময় এই আলোচনার দ্বারা এটাই বুঝাতে চাচ্ছি, আমাদের লাইফের পারপাসটা শুধু দুনিয়া কেন্দ্রিক নয়, আখিরাত কেন্দ্রিক হবে। আখিরাতকে পাইটুটে দিয়ে আমরা দুনিয়াতে বসবাস করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, সেই সুযোগ দান করেন, সেই তৌফিক আমাদেরকে প্রত্যেকটা মানুষকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।